শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমার তো গরমের ছুটি পড়ে আজ 3 দিন হয়েও গেল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে কিভাবে। এই ছুটির জন্য তো কবে থেকে অপেক্ষা করছিলাম যে কবে সেই গরমের ছুটি আসবে। যদিও জুলাই মাস কিন্তু বর্ষার সিজন, প্রতি বছর এই সময় স্কুল ছুটি হয় আর এদিকে বৃষ্টি শুরু হয়ে যায়। তবে এই কয়েক মাস ধরে যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার জুলাইতে কিন্তু গরমের ছুটিটা পুরো গরমই যাবে। আর দুদিন ধরে যা গরম পড়েছে, ভাবছি বাড়িতে আছে ঠিকই আছে, নাহলে যে স্কুল যাওয়া কী মুশকিল হতো। যাই হোক, আজকে একটু মাথা শ্যাম্পু করলাম। আর এদিকে দেখো, বাইরে এসে দেখি সত্যি কি রোদের তাপ। এখন এসে ভোরবেলা 5টায় রোদ উঠেছে, আর এত রোদ দিয়েছে জামগুলো দেখো পুরো শুকিয়ে শুকিয়ে পড়ছে। আর খুব একটা এবার হয়ও নি, যার জন্য সবাইকে আর এবছর দিতে পারলাম না। আর এদিকে আজকে ঠাকুর সেবা কিন্তু আমার ছেলে দিচ্ছে। ভালোই লাগে। আমি মানে সবসময় বলি আর কি, যে মাঝে মধ্যে ঠাকুর সেবা দিতে হয়, ঠাকুরের প্রতি টানটা তো সেভাবেই আসবে না। ছেলে খুব সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে, আর ও তো মাঝে মধ্যে প্রায় দেয়। আর আজকে আমার মনটাও ভীষণ ভালো লাগছে যে ছেলে ঠাকুর সেবা দিয়েছে। তারপর ওর নিজে বনপিঠাটা বানিয়ে দিলাম। আর সাথে আমার কিন্তু দুধেশ্বরের চাও বানিয়ে নিয়েছি। চা খেয়ে ভাবলাম যে দুপুরবেলার লাঞ্চে আজকে কি বড়া বা ভাজা করব। হঠাৎই মনে পড়লো কয়েকটা কাঁঠালগুটি রয়ে গেছে, গতকাল তো ভাজা করেছিলাম। আজকে কাঁঠালগুটি আলু মিলিয়ে বড়া করব, ডালের সাথে খুব ভালো লাগবে। মুগ ডাল রান্না করেছি, কাঁচা মুগ ডাল। আর এখানে দেখো, আজকে ব্রেকফাস্টে কিন্তু ছেলেকে এই যে ভাজা দিয়ে দিয়েছি, গাজর আলু ভাজা। আর আমি কিন্তু আম দিয়ে খাবো, খুব ভালো লাগে। দুধ মিলাইনি, শুধু আম দিয়ে, চিনি দিয়ে। তারপর এই যে বসে পড়লাম কপি চেক করতে, যে এটাও তো করতে হবে সাথে সাথে। তারপর আবার যখন কাঁঠালগুটি সেদ্ধ হয়ে যাবে, তারপর যাব বড়া করতে, ভাত রান্না করব। এই যে দেখো, কপি চেক করতে করতে এদিকে কাঁঠালগুটি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যদিও আমি আজকে কিন্তু উপরের বাকলাটা মানে ছুলিনি আর কি, যে সেদ্ধ করে যখন রাখবো না তখন বাকলাগুলো এমনিই চলে আসবে উঠে উঠে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ওগুলোকে ছুলিয়ে নিলাম। এই দেখো, করতে সুবিধা, কারণ দা দিয়ে করব, অনেকটা সময় লাগবে। কোথায় আর এতটা সময়, কারণ সব কিছু ম্যানেজ করেই করতে হবে, ভালো খেতেও হবে, এদিকে আবার কপি চেক করতে হবে, অনেক কাজ। যদিও গরমের ছুটি, কিন্তু বাড়িতে আর দুটো হাতের কিন্তু রেস্ট নেই। আর মনে মনে ইচ্ছা একটু ভালো করে খাই না, সবাইকে খাওয়াবো, ওটার মধ্যে তো কত আনন্দ। যাই হোক, এদিকে দেখো পেস্ট করে পুরো মেখে নিয়েছি, সুজি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর বড়া বসিয়েও দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। আর অমিতাভর আস্তে আস্তে প্রায় 3টা হয়ে যায়। বললাম তুমি তাড়াতাড়ি চলে আসো, আর আজকে শুক্রবার, মাতৃসম্মেলনে যাবো। বললো তুমি আমার জন্য অপেক্ষা করবে না, আমার তো একটু লেট হবে, আমি ব্যাংকে একটু কাজ আছে, তুমি খেয়ে নিও। তো এই যে ওর জন্য আলাদা করে রেখে দিলাম। ভালো লাগে না একা একা খেতে। ছেলেকে বললো যে তুইও খেয়ে নিস তোর মার সাথে। যখন লাঞ্চ বা ডিনারে বা ব্রেকফাস্টে যখন কিছু স্পেশাল হয় না, নিজের হাতে বানাই, তখন মনে হয় আমরা 3জন একসঙ্গে বসিয়ে যদি এটা মানে খেতে পারি, তখন যে সেটার মজাই আলাদা। এত ভালো লাগে সবাইকে দিয়ে খেতে। গরম গরম খাবো, কিন্তু উপায় নেই, 4টা থেকে মাত্র সময়। আমি আবার খেয়ে দিয়ে সব কিছু কাজ করে রেডি হতে হবে, বাইরে কাপড় জামা রয়েছে। তো খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো হয়েছে। ছেলেকে বললাম যে পাপা আসার পর একটু গরম করে দিয়ে দিস। মাতৃসম্মেলনে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আর চুলটা বেঁধে নিলাম। এত গরম না। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এটা কিন্তু আমাকে মিত্রাদি দিয়েছিল আমার ছেলের জন্মের বছর। এখনও কালারটা এত ভালো আছে, আর আমি তো বরাবরই খুব যত্নে পড়ি, তোমরা জানোই। সবাই বলে জয়া তোমার এত যত্ন। তো ছেলে স্কুটিতে পৌঁছে দেবে বললো, ভাবলাম যে ঠিক আছে, টমটমের জন্য দাঁড়াতে হবে না। বাইরে এত রোদ না, মানে কিছু বলার নেই আর কি। কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে যে এখন গরমের ছুটি, মন্দিরে আসতে পারবো, মাতৃসম্মেলনে আসতে পারবো, শ্রাবণ মাস শুরু হবে। আরেকটা দেখো, আমাদের মন্দিরে কিন্তু ব্লক বসানো হয়েছে, এত ভালো লাগছে যে এবার কিন্তু আর বৃষ্টিতে কষ্ট করতে হবে। পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে কিন্তু আমাদের এইবারের রাস্তাটা এত সুন্দর হয়েছে, এখন আর বৃষ্টি হলে আমাদের কারোই কষ্ট হবে না। মাতৃসম্মেলন শুরু হবে, তো আমি কিছুটাই ক্লিপ নিতে পারলাম, কিন্তু সবটা তো নেওয়া পসিবল না। চলো। খুব
সুন্দরভাবে মাতৃ সম্মেলন হয়েছে। গরমের মধ্যে হলেও ঠাকুরের এখানে যেন কী যেন একটা শান্তি পাওয়া যায়। তারপর এই দেখো আজকে কিন্তু এই যে কাঁঠাল কিন্তু ঠাকুরের প্রসাদ। আমি যখনই কোনো মাতৃ সম্মেলনে যাই না, আমার সাথে ছোট্ট একটা বাটি আমি নিয়ে যাই, প্রসাদটা ওখানে নিয়ে আসবো, বাড়ির জন্য আনবো, সবাই খেতে পারবে। আর তারপর না 5টার সময় মাতৃ সম্মেলন শেষ হওয়ার পর 6টা 6 আমাদের সন্ধ্যার বিনতি প্রার্থনা। আমাদের মন্দিরের এরিয়াটা অনেক বড়, এত ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখো এটা নাকি বললো যে খেরের ফুল এটা। তারপর হঠাৎই দেখলাম একটা বিকট আওয়াজ হলো, এখানে হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্টই হয়েছে। তো দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, এত রোদের মধ্যে আর রাস্তা অবধি যাইনি, এখানেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দেখতে দেখতে কিন্তু প্রার্থনার সময় হয়ে এসছে। আমরা সবাই মিলে এখন নাটমণ্ডপে যাব। আর আকাশের দিকে তাকিয়ে দেখি বেশ মেঘ জমেছে, মনটা ভালো লাগছে যে সন্ধ্যা হতে কিন্তু বৃষ্টি আসবে। কারণ আমরা সবাই বলছি জানো তো বৃষ্টিই ভালো, গরম যেন আমরা একেবারেই সহ্য করতে পারি না। এত মাস ধরে গরমই নেই, আমাদের জুন মাস অবধি চলছে, আমাদের বৃষ্টিই শেষ হচ্ছে না। যাই হোক, এখন সন্ধ্যার বিরতি দেখো প্রার্থনা করে বেরিয়ে আসলাম। আর দেখো মজার বৃষ্টি কিন্তু 1-2 ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। প্রসাদ নিয়ে গেট অব্দি যেতে যেতেই কিন্তু মুষলধারে বৃষ্টি। আমরা সবাই মাথায় কাপড় দিয়ে নিলাম, কারণ ছাতা কেউই আনিনি। সবাই হাসাহাসি করছে যে এত গরমে মাতৃ সম্মেলন করলাম, প্রার্থনা করলাম, এখন সুন্দর পুরো ঠান্ডা করে দিল। সত্যি আসামের এটাই বিউটি, যেটা কোথাও নেই। তো ভাবছি কিছুক্ষণ তো দাঁড়াতে হবে, টমটমের অপেক্ষা করতে হবে। তো কোনো রকমে একটা টমটম পেয়ে আমরা চলে আসলাম। দেখো চুল পুরো ভিজে গেছে, কিন্তু ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। এত গরমে কাহিল হয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যা চা বানিয়ে এনেছি ছেলের আর আমার জন্য, কারণ অমিতাভও সৎসঙ্গে গেছে। আর এদিকে ভাবলাম যে অনেক দিন ধরে আলুর তরকারি হয় না, মাখা মাখা করে আলুর তরকারি হবে। আর ছেলে বলল, মা আজকে তো বাইরে থেকে কিছু আনা হয়নি, একটু সুজির বড়া বানিয়ে দাও। তো ছেলের রিকোয়েস্টে সুজির বড়া হচ্ছে, আর এদিকে আলুর তরকারি রেডি হয়ে গেছে। সুজির বড়া করতে করতে প্রায় 9টা 15-20 হয়ে গেছে। ততক্ষণে অমিতাভও চলে এসেছে, ও 2-একটা টেস্ট করলো। আর এদিকে দেখো আমি কালকের কি রান্না হবে এখনই ভেবে নিলাম। হঠাৎ মনে পড়লো যে আমরা তো তিনসুকিয়া থেকে কাবুলি চানা এনেছিলাম, ওটা ভিজিয়ে রাখি, অনেক দিন ধরে খাওয়া হয় না, বেশ ভালোই লাগে খেতে। একটু পনির দিয়ে বা সোয়াবিন দিয়ে বা খালি করলেও বেশ মজা হয় খেতে। ফাইনালি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, সব কিছু শেষ করে চলে আসলাম বিছানায়। আর আজকের পুরো ব্লগটাতে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ঘড়িতে বাজে 15।